হরে কৃষ্ণা। তোমার জীবনে কি এমন সময় এসেছে যখন চারপাশের মানুষ ভুল বুঝেছে তোমায়? তুমি কিছু হারিয়ে ভেঙে পড়েছ, আর কেউ পাশে দাঁড়ায়নি। কখনো এমন মনে হয়েছে তুমি অনেক চেষ্টা করেও ঠিকমতো কিছুই পাচ্ছ না। জীবন যেন এক অন্তহীন যুদ্ধ, কখনো অপমানের, কখনো নিজের পরিবারের সাথে ভুল বোঝাবুঝির, কখনো নিজের ভেতরে দুর্বলতার সঙ্গে। কিন্তু বন্ধুরা, তোমার এই লড়াই একা নয়। হাজার বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়েও ঠিক এমনই এক দ্বিধার মধ্যে পড়েছিলেন মহারথী অর্জুন। সামনে যুদ্ধ, পেছনে ভালোবাসার মানুষ, সিদ্ধান্ত নেওয়া অসম্ভব। তখন শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞানের মহাগঙ্গা, শ্রীমদ্ ভগবদ গীতা। আজকের এই ভিডিওতে আমরা শুনব সেই জ্ঞানের অমৃত ধারাকে, যেখানে আত্মা, কর্ম, মৃত্যুর রহস্য, আত্মসম্মান, কীর্তি, ধৈর্য এবং ভাগ্যের রহস্যকে ব্যাখ্যা করছেন শ্রীকৃষ্ণ নিজে। এই শ্লোকগুলো শুধু ধর্মীয় নয়, এগুলো জীবনের গভীরতম সত্য, যা একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। যদি তুমি আজ সত্যি নিজের জীবনের দুঃখ, হতাশা, অপমান অথবা ভুল বোঝাবুঝির জবাব খুঁজতে চাও, তবে এই ভিডিওটি তোমার জন্য। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনো, কারণ প্রতিটি শ্লোকেই আছে এক একটি জীবন বদলকারী বার্তা। আর কমেন্টে একবার অবশ্যই লিখে দিও জয় শ্রীকৃষ্ণ, যাতে আরো বেশি মানুষ এই জ্ঞানের আলোতে আলোকিত হতে পারে। ভুলে যেও না, জ্ঞান তখনই ফলপ্রসূ হয় যখন তা ভাগ করে নেওয়া হয়। হে প্রাণী, তুমি কাঁদছ, তুমি দুঃখিত, কারণ তুমি ভেবেছ তুমি দেহ। তুমি ভুলে গেছো তুমি দেহ নও, তুমি আত্মা। এই দেহ ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল। যেমন শিশুকাল পেরিয়ে আমরা কৈশোরে, তারপর যৌবনে এবং একদিন বার্ধক্যে পৌঁছাই, তেমনি একদিন এই দেহরূপী বসনকে ছেড়ে অন্য বসনে প্রবেশ করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, দেহ পরিবর্তন কোনো মৃত্যু নয়, এটি আত্মার যাত্রার এক নতুন অধ্যায় মাত্র। যে ধীর, সেই বুঝতে পারে জীবন মানেই পরিবর্তন, আর যে পরিবর্তন মেনে নিতে পারে সেই প্রকৃত জ্ঞানী। হে কৌরব বংশধর, হে পার্থ, তুমি যা অনুভব করছো তা হলো শরীর ও ইন্দ্রিয় সংযোগের ফসল। শীত, উষ্ণ, সুখ, দুঃখ সবই অনুভূতির খেলা। তুমি যদি এই অনুভূতির দাস হও, তবে জীবন তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে। তবে যদি ধৈর্য ধারণ করো, নিজেকে সংযত রাখো, তবে এই দুঃখ সুখ তোমাকে স্পর্শ করতে পারবে না। ভগবান বলেন, হে মানুষ, জয় চাইলে সহ্য করতে শেখো। দুঃখ চিরকাল থাকবে না, সুখও অনন্ত নয়, এরা আসে যায় আবার আসে। তুমি যদি চাও সবসময় ভালো লাগা থাকবে, সেটা মায়ার ফাঁদ। জীবনকে জানতে হলে উত্তাপ ও শীতলতা উভয়কেই আলিঙ্গন করতে হয়। হে পার্থ, এখন আমি তোমাকে বলছি, জীবনের সবচেয়ে সূক্ষ্ম সত্য, সত্য কখনো নষ্ট হয় না, আর মিথ্যা কখনো চিরস্থায়ী নয়। ভগবান বলেন, দেহ, সুখ, দুঃখ এই সবই অসৎ, পরিবর্তনশীল। আত্মা, সত্তর, ঈশ্বর এই সবই সৎ, অমর। তুমি যদি আত্মাকে জানতে পারো, তবে তোমার জন্য মৃত্যু অর্থহীন হয়ে যাবে। তুমি বুঝে যাবে, আমার আত্মা অক্ষয়, আমার অস্তিত্ব অনন্ত। তাহলেই তুমি এই যুদ্ধে নামতে পারবে সাহসে, ভয় নয়। এই শ্রীকৃষ্ণর গীতা জ্ঞান শুধু অর্জুনের জন্য নয়, আজকের ভয়, উদ্বেগ, কষ্টে ভরা মানুষের জন্য। তুমি যখন কিছু হারাও, মনে রেখো তা চিরন্তন ছিল না। তুমি যখন একা পড়ো, মনে রেখো আত্মা কখনো একা হয় না, ঈশ্বর সবসময় পাশে থাকেন। এই জীবন যাত্রী, এই সংসার চক্রে আমরা চিরকাল দেহকেই বাস্তব ধরে নিয়েছি। যা চোখে দেখা যায় তাই যেন সত্য। এই ভ্রম আমাদের গ্রাস করেছে। কিন্তু গীতার ভাষায় চোখে দেখা যায় না এমন কিছুই আসলে চিরন্তন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে সত্তার দ্বারা সমস্ত বিশ্ব পরিব্যাপ্ত, সেই আত্মা অবিনাশী। তাকে ধ্বংস করার ক্ষমতা কারো নেই। কেউ তাকে পোড়াতে পারে না, ভিজাতেও পারে না, কেটে ফেলতেও পারে না। জ্ঞান যখন আত্মার স্তরে পৌঁছায়, তখন দেহের মৃত্যু আর ভয়ের কারণই থাকে না। তখন মানুষ বুঝতে শেখে, আমি শরীর নই, আমি আত্মা, আর আত্মা চিরকাল অজয়। হে পার্থ, তুমি যুদ্ধ করতে ভয় পাচ্ছ, ভাবছ তোমার হাতে মানুষ মরবে। কিন্তু যাদের তুমি মারছ, তারা আসলে মরে না, তাদের দেহ বিনষ্ট হয়, আত্মা নয়। এখানে শ্রীকৃষ্ণ আমাদের ভয়হীন কর্মযোগ শেখাচ্ছেন। কর্ম করো, কিন্তু মনে রেখো, তোমার হাতে কারো আত্মার ক্ষতি হয় না। তুমি শুধুই এক উপলক্ষ, এক উপায় মাত্র। এরপর শ্রীকৃষ্ণ বলেন, দেহ নশ্বর, কিন্তু আত্মা অনন্ত, অমেয়। এই সত্য জানার পরও যদি কেউ কর্মে পিছিয়ে পড়ে, তবে সে জীবনকে সঠিকভাবে বোঝে না। ভগবান যেন বলছেন,
তোমার পবিত্র কর্মে বিলম্ব করো না। সত্য জানার পরও যদি তুমি ভয় পেতে থাকো, তবে সেই জ্ঞান তোমার কোনো কাজে এলো না। এই শ্লোকটি আধুনিক জীবনও অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা যত না শত্রুর দ্বারা পিছিয়ে পড়ি, তার চেয়ে বেশি পিছিয়ে পড়ি নিজের ভয় আর অজ্ঞানতায়। কাজেই প্রথম কাজ হলো নিজের ভয়কে চিনে নেওয়া। দ্বিতীয় কাজ হলো ঈশ্বরকে আশ্রয় করে সেই ভয় অতিক্রম করা। এবার গীতা আমাদের জানায় আত্মা কেমন। আত্মা অব্যক্ত, চিন্তা করা যায় না, রূপান্তর হয় না, তাকে নিয়ে শোক করা বৃথা। শ্রীকৃষ্ণ যেন বলেছেন, যার কোনো ক্ষয় নেই, যার কোনো রূপ নেই, তার জন্য তোমার চোখে জল বৃথা। পার্থ, যার জন্ম নেই, মৃত্যু নেই, তাকে হত্যা করা যায় না। এখানে কৃষ্ণ আমাদের এক অসাধারণ মনোবিজ্ঞান শেখাচ্ছেন। জীবনের প্রতিটি দুঃখ আসলে আমাদের অসত্যে বিশ্বাস করার ফল। আমরা মনে করি মানুষ হারিয়ে গেল, কিন্তু বাস্তবে সে শুধুই এক রূপ পরিবর্তন করেছে। যেমন নদী বদলায় তার ধারা, আত্মা বদলায় শুধু বাহ্যিক আবরণ। হে পার্থ, তোমার কাজ যুদ্ধ করা নয়, তোমার আসল কাজ সত্য জানার পর সত্য প্রতিষ্ঠা করা। আর সত্য জানে সেই যে জানে এই দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। আজও যদি আমরা একটু থেমে নিজের মধ্যে তাকাই, নিজেকে জিজ্ঞাসা করি, আমি কে, এই দেহ না এই দেহের ভেতরে আমি, তবে আমাদের সব ভয়, দুঃখ, সংকোচ অদৃশ্য হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবন ধারণের মন্ত্র দিয়ে বলেছেন, চোখ বন্ধ করো না, হৃদয় খোলো। দেহের মোহ ছাড়ো, আত্মাকে জানো। ভয়কে বিদায় দাও, কর্মে নিজেকে উজাড় করে দাও। হে শ্রোতা, এই শিক্ষা যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তবে একবার গভীরভাবে ভাবো, তুমি কি এখনো দেহ ভেবে নিজেকে বেঁধে রেখেছ, নাকি আজ থেকে নতুন ভাবে আত্মাকে জানতে চাইছো? আজকের এই পবিত্র জ্ঞান তোমার জীবনে যদি আলো জ্বালায়, তবে দয়া করে কমেন্ট করে জানাও শ্রীকৃষ্ণের কোন লাইন বা শিক্ষা তোমার অন্তরকে স্পষ্ট করেছে। তোমার প্রতিক্রিয়া আমাদের অনুপ্রাণিত করবে এই জ্ঞানের দীপ আরো জ্বালাতে। শ্রীকৃষ্ণ বলেছেন, হে মহাবাহু অর্জুন, এমনকি যদি তুমি মনে করো আত্মা বারবার জন্মগ্রহণ করো, বারবার মরে, তবু তোমার শোক করার কোনো যুক্তি নেই। এখানে কৃষ্ণ যুক্তির মাধ্যমে অর্জুনকে বোঝাচ্ছেন, যদি আত্মাকে নশ্বর ভাবাও, তাহলে যুদ্ধ থেকে পলায়ন অনুচিত। কারণ মৃত্যু যদি অনিবার্য হয়, তবে তার জন্য শোক করার কিছু নেই। এই দৃষ্টিভঙ্গি বাস্তব জীবনের জন্য প্রযোজ্য। অনেকেই হারিয়ে যাওয়া বা মৃত্যু নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এই দৃষ্টিভঙ্গি বাস্তব জীবনের জন্য প্রযোজ্য। অনেকেই হারিয়ে যাওয়া বা মৃত্যু নিয়ে দীর্ঘ শ্বাস ফেলে। কিন্তু কৃষ্ণ বলছেন, তুমি যদি জানো কিছু আসবেই, যাবেই, তবে তার জন্য শোক নয়, প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ। যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, আবার যার মৃত্যু হয়েছে তার পুনর্জন্ম নিশ্চিত। এই চক্র অনিবার্য, সুতরাং যা অনিবার্য তা নিয়ে দুঃখ করে কোনো লাভ নেই। এই শ্লোক আমাদের শেখায়, জীবনের সব তত্ত্ব মেনে নিয়ে এগিয়ে যাওয়াই জ্ঞানের পরিচয়। মৃত্যুকে অস্বীকার নয়, বরং জীবনের স্বাভাবিক ধাপ হিসেবে মেনে নিতে হবে। তুমি যদি জানো সূর্য উঠবেই, তাহলে তুমি রাত নিয়ে আতঙ্কিত হয়েও না। ঠিক তেমনি জন্ম ও মৃত্যু জীবনের নির্ধারিত নিয়ম। জন্মের আগে প্রাণীরা অদৃশ্য, মৃত্যুর পরে আবার তারা অদৃশ্য। মাঝে কেবলমাত্র তারা কিছু সময়ের জন্য দৃশ্যমান হয়। তাহলে এই ক্ষণস্থায়ী প্রকাশের জন্য কেন এত শোক? এ যেন জীবন এক নাটকের মঞ্চ। আমরা কিছুক্ষণ অভিনয় করি, আবার পর্দা পড়ে যায়। সত্যিকারের আমি ছিলাম না আগে, থাকবো না পরে, আর এখন যা কিছু করছি সেটাই কেবল মায়ের খেলা। এই শ্লোক আমাদের চেতনায় এক অদ্ভুত আলো ফেলে। জীবন কতটা অস্থায়ী, কিন্তু তাও আমরা এটাকে নিয়ে কতটা ধরে বসে আছি। আত্মাকে কেউ বিস্ময় চোখে দেখে, কেউ বিস্ময়ের মতো বলে, কেউ শুনে অবাক হয়, অথচ কেউ সত্যি আত্মাকে বুঝতেই পারে না। শ্রীকৃষ্ণ এখানে বলছেন, আত্মা এমন এক চেতনা যা কথা দিয়ে ধরা যায় না, যুক্তি দিয়ে বোঝা যায় না, অনুভব করতে হয় হৃদয়ের গভীরে। আধুনিক যুগে যেখানে বিজ্ঞান ছাড়া আমরা কিছুই বিশ্বাস করি না, সেখানে আত্মা হলো সেই অনন্ত শক্তি যা যুক্তির সীমার বাইরে। তার অস্তিত্ব টের পাওয়া যায়, কিন্তু বোঝানো যায় না। সত্যিকারের সাধক বা ভক্তই কেবল আত্মাকে উপলব্ধি করতে পারে। বাকিরা শুধু তর্ক আর বিস্ময়ের মধ্যে আটকে থাকে। হে অর্জুন, আত্মা দেহে সর্বত্র বিদ্যমান এবং তা কখনো মারা যায় না। সুতরাং দেহ নষ্ট হলেও তুমি শোক করো না। এই শ্লোক ভগবানের একান্ত বার্তা। হে মানব, তুমি ভয় পেও না। তুমি যা হারাও তা আসলে হারায় না। আত্মা অমর, আর সেই আত্মাতেই আমি বাস করি। এই জ্ঞান শুধু অর্জুন নয়, আজকের যুগের প্রতিটি মানুষকে শক্তি দেয়। মৃত্যু, ভয়, বিচ্ছেদ, ব্যর্থতা এসব আসলে মায়ার খেলা। আত্মা তা ছুঁতেও পারে না। ভগবান বলছেন, হে পার্থ, এই যে সুযোগ এসেছে
ধর্মের পক্ষে যুদ্ধ করার এটি যেন স্বর্গদ্বার নিজে থেকে খুলে গেছে। এমন যুদ্ধ একজন ক্ষত্রিয়ের জন্য মহা সৌভাগ্য। এই শ্লোক আমাদের বলে জীবনে এমন কিছু সুযোগ আসে যেগুলো কেবল সৌভাগ্যবানেরাই পায়, কিন্তু দুর্ভাগ্য এই যে অনেকে সেই সুযোগের গুরুত্বই বোঝে না। অর্জুন যুদ্ধ থেকে পালাতে চাইছিল, অথচ সে বুঝতেই পারছিল না এটি তার জীবনের শ্রেষ্ঠ সুযোগ, ধর্ম রক্ষার জন্য নিজেকে উৎসর্গ করার সময়। আজও আমরা যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি বা সমাজে ন্যায়ের জন্য আওয়াজ তুলতে পারি, তখনই আমাদের সামনে এই স্বর্গদ্বার খুলে যায়। যারা ভয় বা মোহে পিছিয়ে পড়ে তারা নিজের ভাগ্যকেই হারিয়ে ফেলে। ভগবান এখন স্পষ্ট ভাষায় বলে দিলেন, যদি তুমি এই ধর্মযুদ্ধ থেকে মুখ ফিরিয়ে নাও তবে তুমি তোমার কর্তব্য ও সুনাম উভয় হারাবে, আর তার ফলশ্রুতি হবে পাপ। এই শ্লোক যেন আমাদের বিবেককে নাড়া দেয়। কেবল কর্ম না করাও পাপ হতে পারে, যদি সেই কর্ম সঠিক ও প্রয়োজনীয় হয়। অনেকে ভাবে নীরব থাকা নিরপেক্ষ থাকা, কিন্তু অনেক সময় নীরবতা অন্যায়কে সাহায্য করে। তুমি যদি সত্য জানো তবুও তা না বলো, তবে সেই সত্য চাপা পড়ে যায়। ঠিক তেমনই তুমি যদি ন্যায়ের পাশে না দাঁড়াও তবে অন্যায় জয়ী হয়। কৃষ্ণ এই শ্লোকে কর্মত্যাগী নয়, কর্মনিষ্ঠা ও সাহসী মানুষের প্রশংসা করছেন। ধর্ম মানে কেবল মন্দিরে পূজা নয়, ধর্ম মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। ভগবান বলছেন, যদি তুমি পলায়ন করো তবে তোমার অসম্মান চিরস্থায়ী হবে। সম্মান হারানো মৃত্যুর থেকেও কঠিন। এই শ্লোক এক অমোঘ সত্য। মৃত্যু একবার হয়, কিন্তু অপমান তা বারে বারে আমাদের অন্তরকে পোড়ায়। তাই কৃষ্ণ বলছেন, জীবনের সবচেয়ে বড় ভয় যদি কিছু থাকে তবে তা যেন আত্মসম্মান হারানোর ভয় হয়। যে ব্যক্তি সম্মান নিয়ে বাঁচে সে সমাজের পথ দেখায়, আর যে ব্যক্তি নিজের ধর্ম ত্যাগ করে সে শত জীবনও নিজের পরিচয় ফিরে পায় না। এই শ্লোক আজকের তরুণ প্রজন্মের জন্য এক মহান শিক্ষা। নিজের আদর্শ, নিজের মূল্যবোধের জন্য যদি লড়াই না করো তবে পরে তোমার নাম কেউ স্মরণই করবে না। কৃষ্ণ বলেন, যারা তোমাকে সম্মান করে তারাও বলবে তুমি ভয়ে যুদ্ধ করলে না, তারা তোমার সাহস নিয়ে প্রশ্ন তুলবে। অর্জুন যেমন সমাজে শ্রদ্ধেয়, তেমনি আজ আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের পরিবারের, সমাজের, ছাত্রছাত্রীদের অনেক আশা। যদি সেই মানুষগুলো হঠাৎ পিছিয়ে যায় তবে সেই আশা ভেঙে পড়ে। তখন শুধু নিজের সম্মানই নয়, অন্যদের বিশ্বাসও ভেঙে যায়। তাই কৃষ্ণ বলেন, হে অর্জুন, এই যুদ্ধ তোমার জন্য নয়, এই যুদ্ধ তাদের জন্য যারা তোমার ওপর বিশ্বাস করেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে সম্মান তুমি এত বছর ধরে অর্জন করেছ তা এক লহমায় ধ্বংস হয়ে যাবে। সবাই তোমার পেছনে কথা বলবে, যারা তোমার শত্রু তারাও তোমার সাহস নিয়ে ব্যঙ্গ করবে, এবং এই অপমান তোমার কাছে মৃত্যুর চেয়ে যন্ত্রণাদায়ক হবে। এই শ্লোক আমাদের শেখায়, মানুষ যতটা না মৃত্যুকে ভয় পায় তার থেকেও বেশি ভয় পায় অপমানকে। যেসব মানুষ সবকিছু হারিয়ে ফেলেও বেঁচে থাকে, অপমান তাদের জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ায়। তাই কৃষ্ণ বলেন, তুমি যে যোদ্ধা হিসেবে বিখ্যাত সেই পরিচয়টাই যদি কলঙ্কিত হয়ে যায় তবে তোমার বেঁচে থাকাও ব্যর্থ হয়ে যাবে। ভগবান বলেন, হে কুন্তেয়, যদি তুমি যুদ্ধে নিহত হও তবে তুমি স্বর্গে যাবে, আর যদি তুমি জয় লাভ করো তবে পৃথিবীতে রাজত্ব করবে। তাই ওঠো, দৃঢ় সংকল্পে যুদ্ধ করো। এই শ্লোক এক চরম বাস্তব শিক্ষা। জীবনের প্রতিটি সংগ্রামে দুটো পথ আছে, একটিতে তুমি জয়ী হবে, আরেকটিতে তুমি অভিজ্ঞতা পাবে। কিন্তু কোনো পথেই তুমি পরাজিত হবে না যদি তুমি সাহস নিয়ে এগিয়ে যাও। পরাজয় তখনই আসে যখন কেউ চেষ্টা না করে পেছনে ফিরে যায়। আজকে জীবনের প্রেক্ষাপটে এই শ্লোক আমাদের বলে, পরীক্ষায় ফেল করলে তাও কিছু শেখা যায়, কিন্তু যারা ভয়ে পরীক্ষায় বসে না তারা চিরকাল অন্ধকারেই থেকে যায়। শ্রীকৃষ্ণ বলছেন, তুমি যদি সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় এই সবকিছুকে সমভাবে গ্রহণ করে যুদ্ধ করো তাহলে কোনো পাপ লাগবে না। এই শ্লোক সমত্বর সর্বোচ্চ শিক্ষা। জীবনের প্রতিটি পরিস্থিতিতে মানসিক ভারসাম্য বজায় রাখা সবচেয়ে কঠিন কাজ। মানুষ জয় পেলে অহংকারী হয়ে ওঠে, পরাজয়ে ভেঙে পড়ে, কিন্তু একজন সত্যিকারের জ্ঞানী বা কর্মযোগী সবকিছুকে সমভাবে গ্রহণ করে। যুদ্ধ করো কিন্তু জয়ের নেশায় নয়, কর্ম করো কিন্তু ফলের আশা নিয়ে নয়। এটাই হলো গীতার মূল শিক্ষা। এই শ্লোক আজকের কর্মক্ষেত্র, পরিবার বা ব্যক্তিগত জীবনের প্রতিটি সিদ্ধান্তে প্রযোজ্য। তুমি কাজ করো তোমার কর্তব্য বোধ থেকে, ফল, লাভ বা ক্ষতির বিচারে নয়, তবেই তুমি নিঃস্বার্থভাবে জীবনে এগিয়ে যাবে। ভগবান বলছেন, এই পর্যন্ত আমি তোমাকে জ্ঞানযোগ ব্যাখ্যা করেছি, এখন শোনো কর্মযোগ। এই বুদ্ধি বা যোগ অনুসরণ করলে তুমি কর্মফলের বন্ধন থেকে মুক্তি পাবে। গীতার এই উত্তরণ অংশ আমাদের বলে, কেবল জ্ঞান অর্জন যথেষ্ট নয়, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে
কর্মে পরিণত করাই আসল সাধনা। এই কর্ম হতে হবে নিষ্কাম, নির্লিপ্ত এবং শুদ্ধ। আজকের দিনে জ্ঞানীরা অনেক, কিন্তু কর্মী খুব কম। এই শ্লোকে বলে, জ্ঞানী সেই যে নিজের জ্ঞানকে সমাজে কাজে লাগায়, কর্মের মধ্য দিয়ে সত্য প্রতিষ্ঠা করে। জ্ঞান অর্জন আর জ্ঞানকে ব্যবহার, এই দুইয়ের মাঝেই আছে সফলতা সিঁড়ি। গীতা আমাদের শেখায়, শুধু ভেবো না, কিছু করো। ভগবান বলেন, এই ধর্মপথে বা যোগ পথে কোনো চেষ্টা বৃথা যায় না, কোনো বিপর্যয় ঘটে না। সামান্য পরিমাণেও যদি কেউ এই পথ অনুসরণ করে, তবে সে বড় বিপদ থেকে রক্ষা পায়। এই তো গীতার অন্যতম শক্তিশালী অনুপ্রেরণা। কখনো ভেবো না আমার এতটুকু সাধনায় কি হবে। না, কৃষ্ণ বলেছেন, তোমার সামান্য প্রয়াসেই তোমাকে অনন্ত কল্যাণে পৌঁছে দিতে পারে। এই তো আত্মবিশ্বাস জাগায়, এক পা এগুলোই একদিন গন্তব্যে পৌঁছানো যায়। ঈশ্বর তোমার প্রচেষ্টাকে কখনো অপচয় হতে দেন না। আজকে যুগে যারা হতাশ, ক্লান্ত, ছেড়ে দিতে চায়, তাদের বলো, গীতার 2য় অধ্যায়ের এই শ্লোক যেন তাদের হৃদয়ে দিশা হয়ে দাঁড়ায়। এগিয়ে যাও, প্রচেষ্টা চালাও, কারণ কৃষ্ণ বলেছেন, তুমি একা নও, আমি আছি। বন্ধুরা, জীবন এক যাত্রা, যেখানে আনন্দ থেকে বড় শিক্ষা লুকিয়ে থাকে কষ্টের ভেতরে। এই পথ চলায় কখনো অপমান, কখনো পরাজয়, কখনো নিজের কাছের মানুষের অবহেলাও সহ্য করতে হয়। কিন্তু মনে রেখো, এই সব কিছুই তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে গড়ে তোলার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, যে ব্যক্তি সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় সবকিছুকে সমভাবে নিতে পারে, সেই প্রকৃত যোগী। তুমি নিজের আত্মাকে জানো, নিজের কর্তব্যে অটল থাকো, দেখবে জীবনের সব অন্ধকার এক এক করে আলোতে পরিণত হবে। তোমার লড়াই একা নয়, প্রতিটি সত্য সন্ধানী মানুষের ভেতরেই বসে আছেন কৃষ্ণ। তোমার হৃদয়ের দ্বারে কান পাতলেই তুমি শুনতে পাবে, মায়া মেতাং তরণতিতে, তুমি পারবে, কারণ আমি আছি তোমার সঙ্গে। আজকের এই পর্ব যদি তোমার মনে একটু হলেও আলো জ্বালিয়ে দেয়, তাহলে কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণ, আর ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয়জনের সঙ্গে। কারণ জ্ঞান তখনই পূর্ণ হয় যখন তা অন্যের সঙ্গে ভাগ করা হয়। পরবর্তী পর্বে আমরা আরো শ্লোকের গভীর ব্যাখ্যা নিয়ে আসছি, তাই আমাদের চ্যানেলে যুক্ত থাকো। ভক্তি, জ্ঞান ও কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ এই যাত্রায় শ্রী গীতা আমাদের পথে হোক, শ্রীকৃষ্ণ হন আমাদের পথ প্রদর্শক। জয় শ্রীকৃষ্ণ, জয় জ্ঞান, জয় জীবন। চলুন আবার মিলিত হই আগামী পর্বে শ্রীমদ্ ভগবদ্ গীতার অমৃত বাণীতে। ভালো থাকো, ভক্তিতে থেকো। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।